যদি অসুবিধা বেশি হয় আমাকে বলবেন, তখন আমি ঠিক করে রাখবো। আচ্ছা, আমরা এই বইটা থেকে ফাইনালের একদম বাকি টপিক গুলো সব পড়বো। যে ভেক্টর অ্যানালাইসিস, ফুরিয়ার, স্পাইজেল, এই বই থেকে প্রথম দিকের টপিকস গুলা খুবই ইজি, পরের গুলো ইজি। আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন প্রথম দিকের এই টপিকস গুলা আছে। আমরা একটু চলে যাই এখানে। এই চ্যাপ্টারে আমরা চলে যাই, চ্যাপ্টার 2 তে ডট এন্ড ক্রস প্রোডাক্ট। আপনাদের ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, মনে আছে কিনা, যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট ফিজিক্সে পড়ার কথা। হ্যাঁ স্যার, কিছু তো ধারণা স্যার কি? জি স্যার। ভেক্টরের সাইনগুলা, ভেক্টরের যে সাইনগুলা সেগুলা অনেক ভাবে দেয়া যায়, এইভাবে অথবা যে কোনো ভাবে দেয়া যায়। আচ্ছা, এখন আমরা ভেক্টর অ্যানালাইসিস পড়ার আগে আমি একটা ডেফিনিশন একটু জিজ্ঞেস করি যে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি স্যার, যার মান এবং দিক দুইটাই আছে সেটা ভেক্টর রাশি স্যার। ফর এক্সাম্পল, যেমন ভেলোসিটি, মানও আছে দিকও আছে স্যার, কিন্তু স্পিড শুধুমাত্র মান আছে দিক নাই। বুঝলাম না। যদি স্যার বেগ বলি, বেগের নির্দিষ্ট দিকও আছে এবং মানও আছে, কিন্তু যদি বলি গতির নির্দিষ্ট কোনো দিক নেই কিন্তু মান আছে স্যার, তো এটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। ভেলোসিটি তো আপনার গতি, ভেলোসিটি বাংলায় তো গতি। স্যার ভেলোসিটি হচ্ছে বেগ আর স্পিড হচ্ছে গতি স্যার, একটা ভেক্টর আর একটা স্পিড গতি। আরো এক্সাম্পল আছে, যেমন ডিসপ্লেসমেন্ট, সরণ এবং ওয়েট। যে কোনো কিছুর ওয়েট, এটা কি রাশি? স্কেলার। কারণ এটার মান আছে, কি নাই, দিক নাই। তার মানে যেটার মান এবং দিক আছে, সাপোজ ভেলোসিটি, এটা কোন দিকে যাচ্ছে প্লাস কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এটা কি করতে পারবো? এটা বের করতে পারবো আমরা, কোন দিকে যাচ্ছে, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, কোন দিকে যাচ্ছে, এটা বের করা যাবে। ভেলোসিটি মানে ভেক্টর স্পেসেরই, ভেক্টরেরই আবার দুইটা পার্ট, একটা ডট প্রোডাক্ট আর একটা কি ক্রস প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট। সাপোজ এই একটা ভেক্টর আর একটা হচ্ছে কি বি, এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি থিটা। যদি থিটা হয় তাহলে এই ভেক্টর, আমরা ডট প্রোডাক্টটা বা স্কেলার প্রোডাক্ট কাকে বলে? ধরেন টু ভেক্টর এ এন্ড বি ডিনোটেড বাই, এখানে যে মান, যে সিম্বল গুলো বোল্ড করা, এই যে দেখেন এটা কি কালো, ওগুলাতে ভেক্টর আছে বা ওগুলাতে কি আছে, সাইন আছে। এটাতে কি নাই, সাইন নাই। এটা বোল্ড করা মানে এটার উপরে কি আছে, ভেক্টর আছে। মনে থাকবে এই পুরা বইতে যে সিম্বল গুলাতে কি আছে, বোল্ড করা আছে, ওগুলাতে ভাববেন কি আছে উপরে, ভেক্টর বা ওগুলাতে কোনো না কোনো সাইন আছে। কোশ্চেনে আবার এগুলা স্পেসিফিক্যালি দেয়া থাকবে, কোশ্চেনে এইভাবে বোল্ড করা থাকবে না। তাহলে এ ডট বি ভেক্টর আমরা নরমালি পড়ি যে এই ভেক্টর ডট বি ভেক্টর, আর অ্যাঙ্গেল বিটুইন देम, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা বলি এই ভেক্টর ডট বি ভেক্টর এবি cos থিটা। ক্রস প্রোডাক্টে কি হয়? ক্রস প্রোডাক্ট এ ক্রস বি ভেক্টর ইনটু এবি কি এবি sin থিটা ইটা, sin থিটা। sin থিটা। ইউনিট ভেক্টর কাকে বলে? ইউনিট কে বলতে পারে? ইউনিট ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে ইউনিট ইউনিট ভেক্টর ভেক্টর বলে। বলে। সাপোজ এটা একটা 5 ইউনিটের ভেক্টর, 1 2 3 4 5। ইউনিট ভেক্টরকে এ দ্বারা ডিফাইন করা হয়। ইউনিট ভেক্টরের উপরে কি থাকে? এ ক্যাপ থাকে। হেড, একটা টুপি থাকে এখানে।
কেপ এই পুরোটা মিলে হচ্ছে কি একটা ইউনিট ভেক্টর। ইউনিট আচ্ছা, এবার আমরা এগুলা বেসিক কথাবার্তা আমরা একটু এক্সাম্পল গুলাতে চলে যাই। যে এক্সাম্পল নাম্বার 8 আপনারা লিখে রাখবেন যে আমি কোন কোন এক্সাম্পল গুলো দেখাচ্ছি। যে দেখেন এক্সাম্পল নাম্বার 8, অ্যাঙ্গেল বিটুইন देम যদি বের করতে বলে তাহলে একটু আগে আমরা দেখছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি হবে? AB cos cos থিটা। এ বি cos থিটা এইভাবে মনে রাখবেন আপনি। অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর, অ্যাবসলিউট ভ্যালু অফ কি বি ভেক্টর cos থিটা, অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর, অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর cos থিটা। অ্যাবসলিউট ভ্যালু অফ এ কিভাবে বের করে? এখানে যে i j এবং k এর যে সহগগুলো আছে হ্যাঁ, এটা ওগুলোকে বর্গ কোএফিশিয়েন্ট করে গুলাকে যোগ কি করে করতে দিবেন। হবে? স্কয়ার করে যোগ করতে হবে। কোএফিশিয়েন্ট i j k এগুলা কি ভেক্টর? ইউনিট ভেক্টর। এখানেও সিম্বল আছে। কি সিম্বল এখানে? 1 না, এটা ইউনিট ও ভেক্টর। যেটা এই হ্যাট আছে এগুলার উপরে। কি আছে? হ্যাট আছে। এইজন্য এগুলা বোল্ড করা। দেখেন এগুলোর উপরে সিম্বল আছে বিধায় কি করা? বোল্ড কর বোল্ড করা। এই ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু হবে মানে কোএফিশিয়েন্ট গুলোকে স্কয়ার করে যোগ করতে হবে এডিশন। এটাও ঠিক তাই। এটা এবার আমরা কি করব? এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার আপনারা আসেন যে আমি আরো কিছু বেসিক এই জিনিসগুলো তাহলে কি স্যার আমরা কি কেপ দিয়ে করব? কারণ আমরা তো বোল্ড করতে পারবো না লিখলে। কোশ্চেনে যেভাবে থাকে আপনি ওইভাবে লিখবেন। হ্যাঁ, কোশ্চেনে এইভাবে থাকে অ্যাড দেয়া। ওকে, আমার সাথে বলার চেষ্টা করেন যে আই ক্যাপ এই কেপ যে কেপ আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কত? কে বলতে পারে? মাইনাস আই আর কেউ? 1 স্যার। 1। একই রকম যদি হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি ইউনিট ভেক্টর একই রকম হয় মানে একদম সিমিলার আই ডট আই, তাহলে কি হবে? 1 হবে। যদি অন্যরকম হয় তাহলে কি হবে? 0 0 হবে। মনে রাখবেন এই জিনিসটা। এবার আসি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে কি হবে? ক্রস প্রোডাক্টে যদি একই রকম হয় তাহলে কি হবে? 0 0 0। ক্রস প্রোডাক্টে যদি ভিন্ন রকম হয় কি হবে? k এটা কি হবে? এটা হবে সাইক্লিক অর্ডারে। সাপোজ যদি মনে আছে কিনা আই, এটা হচ্ছে কি জি যে স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে কে, তাহলে আই যে এখানে আছে তাহলে হবে কে। সাপোজ এরকম যদি থাকে, এরকম যদি থাকে যে আই যদি থাকে তাহলে কি হবে? মাইনাস k স্যার। মাইনাস কে এগুলো ম্যাথ করতে গেলে পড়বে, যেমন এখনই পড়ছে এই জিনিসটা। আমরা যখন এই ডট বি করব, এই ভেক্টর ডট বি ভেক্টর 2 আর 6 6 দুগুণা কত? 12। আই ডট আই কত? 1 1। এই যে 3 দুগুণা -6, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখান থেকে যদি cos থিটা লিখি, cos থিটা সমান কি হবে? উপরে হবে a ডট b ভেক্টর, নিচে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ a ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ b। অ্যাবসলিউট ভ্যালু অফ a b দুইটার মান, সবগুলা মান বসানোর পরে cos থিটা ইকুয়াল টু এটা পাওয়া গেলে থিটা ইকুয়াল টু এটা বের করা সম্ভব। থিটা ইকুয়াল টু cos ইনভার্স কি হবে? এই মান, ঠিক না? জি স্যার। एग्जांपल 9 এগুলা ইজি एग्जांपल। আপনারা দেখবেন যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হইলে 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার হইলে কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ডট গুণফল 0 হয় স্যার। ডট গুণফল কি হয়? 0 হয়। 90 ডিগ্রি cos 90 ডিগ্রি এর মান কত?
cos 90 এর মান কত? 0 স্যার। 0 0। স্যার। এটার মান 0 হয়, তার মানে এটা ইকুয়াল টু 0। আপনারা করবেন এই ফর্মুলাকে কাজে লাগিয়ে 10 নাম্বারটা করবেন। এক্সাম্পল 10। আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এই বইটা প্রায় অর্ধেক পর্যন্ত পড়ানো হবে। 2, 3, 4 পেজের প্রায় অর্ধেক পর্যন্ত এই শেষ করা হবে ফাইনাল সিলেবাস। অ্যাসাইনমেন্ট লেখেন আপনারা এই ম্যাথটা উপরে। কত নাম্বার? অ্যাসাইনমেন্ট 10, নাম্বার 10 অ্যাসাইনমেন্ট। এবার আমরা দেখি যে নাম্বার 13 অ্যাসাইনমেন্ট আর নাম্বার 10 অ্যাসাইনমেন্ট। আমরা নাম্বার 12 দেখতেছি এখন। নাম্বার 12 টা হচ্ছে find the angle which the vector A makes the coordinate axis. Suppose এখানে x y z এরকম আছে, তো বলছে যে এই ভেক্টরটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল গুলো হয় সেই অ্যাঙ্গেল গুলো বের করতে বলছে। সাপোজ এখানে আলফা, এখানে কি বিটা, এখানে কি গামা। গামা। আমরা ধরে নিলাম এই তিনটাকে হচ্ছে কি অ্যাঙ্গেল, আলফা বিটা গামা বিটা অ্যাঙ্গেলস between angles which A makes positive x, y, z axis respectively. অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর কাকে বলে? কে বলতে পারে? পজিশন ভেক্টর কোন বস্তুর কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে মূল বিন্দু থেকে যে স্যার ইয়েটা করা হয়, ভেক্টরটা করা হয়, আইডেন্টিফাই করা হয়। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে বিন্দু সেটা হচ্ছে অবস্থান। এরপরে আয়ত একক ভেক্টর কাকে বলে? আয়ত একক স্যার আই জে কে স্যার, ওই যে 3 ডাইমেনশনাল যে x y z অ্যাক্সিস বরাবর যে তিনটি আই ইউনিট আই ভেক্টর, জে কে, জি স্যার। যে তিনটি ইউনিট ভেক্টর পাওয়া যায় এগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর বলে। এখন দেখেন আলফা বিটা গামা, এটা এই তিনটা অ্যাক্সিসের সাথে আলফা বিটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের সাথে এই ভেক্টরটা ফার্স্টে এইদিকে যদি আই কোণ, আই ইউনিট ভেক্টর, এটার সাথে কি করলো, এই আই এর সাথে যদি একটা ইউনিট ভেক্টর উৎপন্ন করে তাহলে এটার ফর্মুলাটা কি হবে? এ ভেক্টর তো দেয়া আছে, এইটা তখন বি ভেক্টর হিসেবে কাজে লাগবে। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর, অ্যাবসলিউট ভ্যালু অফ বি ভেক্টর cos থিটা, থিটার জায়গায় কি হবে? এই যে আলফা। তার মানে ইউনিট ভেক্টরের যদি অ্যাবসলিউট ভ্যালু করি তাহলে এটার মান কত? 1। তার মানে লেফট সাইডে যা আছে তাই রাখলাম, রাইট সাইডে আমরা একটু হিসাবটা করি। রাইট সাইডে অ্যাবসলিউট ভ্যালু অফ এ কিভাবে বের করব? এটা থেকে 3 স্কয়ার মাইনাস 6 স্কয়ার 2 স্কয়ার ইনটু i 1, i এর মান তো 1 cos থিটা। লেফট সাইডে এর সাথে যদি এই ভেক্টরটার সাথে যদি i ডট গুণফল করি তাহলে মান কত হবে? শুধু স্যার 3 হবে স্যার, হ্যাঁ শুধু 3 হবে স্যার। 3, কারণ বাকিগুলা নাই, 0 হয়ে শুধু যাবে i এর স্যার। সাথে বাকিগুলা 0, i ডট i 1। এই কারণে লেফট সাইডে আমার মান কত বেরিয়েছে? 3, আর রাইট সাইডে কত মান বেরিয়েছে? 7 cos 7 alpha। cos alpha 3 equal to 7 cos alpha, তার মানে cos alpha equal to 3/7।
এখান থেকে আলফা ইকুয়াল টু এটা বের করা যায়, ঠিক না? জি জি স্যার। একদম ইজি। তাহলে সিমিলারলি যদি আমি বলি cos বিটা ইকুয়াল টু কি হবে? cos বিটা হবে a ভেক্টর ডট কি হবে? ও এক বরাবর যে আয়তাকার ভেক্টরটা আছে এটার সাথে এখানে হবে কিসের মান? j এর মান। j এর মান। -6 বাই রাইট সাইডে তো 7 ই, জি স্যার। ঠিক না? রাইট সাইডে যে এটা সেম হবে কারণ j এর মানও 1 ই হবে, ইউনিট ভেক্টর। -6/7 এখান থেকে আমরা বিটার মান সিমিলারলি গামার মান বের করলাম, এটাই বের হয়ে গেছে অ্যানসার। নাম্বার 13 এ প্রজেকশন বের করতে বলছে, অভিক্ষেপ, যেটা আপনারা পড়ছিলেন ইন্টারমিডিয়েটে। এই ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন, বি ভেক্টরের প্রজেকশনের ফর্মুলা, মেইন ফর্মুলা হচ্ছে যে a ভেক্টর ডট বি ভেক্টর। তবে শুধু বি মানে এই যে বি ভেক্টর, এখানে বলছে a ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন বি, a ভেক্টর বরাবর বি ভেক্টরের একক ভেক্টর একক ভেক্টর বি, স্মল বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বাই অ্যাবসলিউট ভ্যালু অফ কি? বি ভেক্টর। বি ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু বি ভেক্টর মান বের করার পর প্রজেকশন অফ এর বরাবর বি এর প্রজেকশনটা হবে এ ভেক্টর ডট এই যে এটার মান, এই মাত্র যেটা পাইছি এই ভেক্টরের সাথে এটা গুণ করে দিলে এটা বের হয়ে যাবে। এগুলো খুবই সহজ এক্সাম্পল, আমরা একটু সামনের দিকে দেখি। তাহলে অ্যাসাইনমেন্ট দিয়েছেন 10 আর 13। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নোট করতে থাকে, হ্যাঁ নোট করতে থাকে। অনেক ম্যাথ অ্যাসাইনমেন্ট পড়বে সামনে, সবাই নোট করতে থাকেন। আমরা দেখি যে 28 নাম্বার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে। মনে আছে নাকি ক্রস প্রোডাক্টটা কিভাবে হয়? এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ক্ষেত্রে ডিটারমিনেন্টের মতো বের করতে হয়। আই যখন ধরবো জি স্যার। রো কলাম বা যে আই জে কে ডিটারমিনেন্টের মতো বের করবো, অথবা এইভাবে বের করা। এটার ডিটারমিনেন্টের ইয়াটাই আলাদাভাবে আপনাকে বের করে দেখাইছে। আই যখন ধরবো রো কলাম বাদ, বাকি যে চারটা টার্ম আছে ওই চারটাকে ডিটারমিনেন্ট আকারে দেখাইলো, এরপরে মাইনাস যে যখন ধরবেন রো কলাম বাদ বাকি টার্ম গুলা। এটা আপনারা অ্যাসাইনমেন্ট লেখেন 29 একই রকম। 29 আর একটা এক্সাম্পল এখানে আছে, আমরা একটু আচ্ছা নাম্বার 16, এটাও অ্যাসাইনমেন্টে, এটা এখানে অন্যভাবে করা আছে। এখানে কোশ্চেনটাতে দেখেন সবাই বলছে ডিটারমাইন এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ এন্ড বি। এই ফর্মুলাটা দিয়ে করে দেখবেন যে আমার যতটুকু মনে আছে এটা দিয়ে হওয়ার কথা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই অ্যাবসলিউট মডুলাস অফ এ ক্রস বি, এটা দিয়ে করে দেখবেন যে হয় কিনা। জি স্যার এই সূত্রই স্যার। ঠিক না? জি স্যার। অথবা কেউ চাইলে এখানে যেভাবে আছে এভাবে করতে পারেন, কিন্তু ভ্যালু চেঞ্জ করে আসলে তখন আপনি স্পেসিফিক ফর্মুলা জানা থাকলে আর কি কেউ আটকাতে পারবে না। উপরে এই মাত্র আমরা নিচে যে এক্সাম্পল দেখাইছি উপরে ক্যালকুলেশনটা ওইভাবে করে ওইটার জাস্ট অ্যাবসলিউট ভ্যালু মানটা। এটা কিসের ফর্মুলা স্যার? এটা এই যে এটার
ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এর ফর্মুলা। আচ্ছা একক ভেক্টর একটা প্লেনের উপরে যদি লম্ব হয় তখন তার ফর্মুলাটা কি, এটা আচ্ছা আচ্ছা লিখে রাখেন সবাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আমরা একটু নিচে যাই। সবাই লেখেন যে এক্সাম্পল 31 আপনাদের 31-32 অ্যাসাইনমেন্ট। এই যে এখানেও আছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটাই ফর্মুলা, মানে এক্স্যাক্টলি এই ফর্মুলাটাই। এক্সাম্পল 31-32 31টা কি আমরা একটু দেখি যে 31 বের করতে বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং ভার্টেক্স। ভার্টেক্স মানে কি? শীর্ষ। বিন্দু স্যার। শীর্ষবিন্দু। এটা দেয়া আছে যে তিনটা শীর্ষবিন্দু পি কিউ আর, এই তিনটা দেয়া আছে। ফার্স্টলি আমরা পি কিউ কিভাবে বের করব? পি কিউ বের করবো এই যে এই দুইটার মধ্যে কাজ। ফার্স্টে এই যে কিউ মাইনাস পি, এইভাবে 2 minus 1 minus 1 minus 3 1 minus 2 পি আর কিভাবে বের করব? আর মাইনাস পি। আর মাইনাস পি, এই যে আর মাইনাস পি, আর মাইনাস পি এভাবে বের করার পর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এই ফর্মুলা দিয়ে বের করবো, হাফ ইন্টু পি আর ইন্টু কিউ। এই ফর্মুলা দিয়ে ওই দুইটা মান বসাই দিলে এখানে ক্রস প্রোডাক্টের ফর্মুলা উপরে আমরা দেখাইছি ওইভাবে ওই ফর্মুলা দিয়ে আপনার এটা রেজাল্ট বের করে ফেলা সম্ভব। 32টা হচ্ছে অ্যাসাইনমেন্ট। স্যার 33 হ্যাঁ 32 কত নম্বর জানি? 32 32 ঠিক আছে। আচ্ছা, ডট এন্ড ক্রস প্রোডাক্টের এই জিনিসগুলাই পড়বেন, কারণ এগুলো একদম বেসিক লেভেলের জিনিস। আমরা আসি ভেক্টর ডিফারেন্সিয়েশন। ভেক্টর ডিফারেন্সিয়েশনের এইটাও সহজ। এটা একটু সবাই দেখার চেষ্টা করেন যে ভেক্টর ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলা কেমন। এটা আগে প্রাইমারিলি আপনার এই ফর্মুলাগুলো জানা লাগবে। যে ডেল, এটা কিন্তু ডেল, সাইনটা দেখেন ডেল, এই যে এরকম ডেল, এটা এই ডেল না। অনেকেই বলার পরেও এক্সামের মধ্যে এই ডেল লিখে দেয়, এই যে এই ডেল, এটা না। এটা সিম্বলটা একের মতো, জাস্ট আপনি এক লিখবেন, শেষ। স্যার এই দুই ডেলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাইন, পার্শিয়াল। আপনারা পার্শিয়াল ডেরিভেটিভ এর আগে 103 করছিলেন নাকি ম্যাথ? জি স্যার। জি, ওখানে তো পাওয়ার কথা ম্যাথ 103। ওখানে তো ওই ডেলই লিখছি স্যার। না, এখানে পার্শিয়াল ডেরিভেশনের যে ম্যাথগুলো এটি লিখেছি স্যার। এই ডেল ইউজ করার কথা, আপনি হয়তো ভুল লিখতে পারেন, ওটা অন্য, এই তো ইউজ করেছি। ঠিক না? জি স্যার। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের সিস্টেমটা হচ্ছে, যদি এটা ডট গুণফল এইভাবে থাকে, ফর্মুলাটা দেখে নেন, এইটাকে বাইরে থাকবে, বিটার কি করব ডিফারেন্সিয়েশন, ইউবি এর ফর্মুলা, ইউবি মনে আছে নাকি? ইউ ডিডিএক্স ভি, ভি জি ডিডিএক্স ভি। স্যার। ক্রসের ক্ষেত্রেও সেম। ডাবলের ক্ষেত্রে কিভাবে হবে আমরা এটা ম্যাথে দেখবো একবারই, কারণ এটা আরো
সহজে দেখতে পারবো একটা ম্যাথ যখন এখন দেখবো। আমরা ভেক্টর ডিফারেন্সিয়েশনের তিন নম্বর ম্যাথটা আমরা একটু দেখি দিই। পার্টিকেল মুভস along a curve whose parametric equation x y z এই টাইপের ইকুয়েশনকে কি বলে? প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে বলছে ডিটারমাইন ইটস ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন। বেগ আর কি বের করতে বলছে? ত্বরণ এট এনি টাইম, এটার যে কোনো সময় এটার বেগ আর ত্বরণের মান বের করতে বলছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ত্বরণ কত এটা বের করতে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন এট t equal to 0। এই পয়েন্টে বেগ আর ত্বরণের মান বের করতে বলছে, ম্যাগনিটিউড। তাহলে আমি একটু আগে বলছিলাম যে পজিশন ভেক্টরের কথা। পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু আমরা কি জানি 3 ডাইমেনশনের ক্ষেত্রে, এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে x plus y plus z এক্স আই প্লাস i plus y YZ equals z। ওয়াই জে প্লাস কি জেড কে। জেড কে। মনে আছে নাকি? এটা অনেক জায়গায় কাজে লাগবে, আপনারা মনে রাখবেন যে পজিশন ভেক্টর আর ইকুয়াল টু ডাইমেনশনের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান বলবে। এখন 3 ডাইমেনশন, এই জন্য এক্স আর এক্স ওয়াই জেড তিনটা মান উপর থেকে এখানে বসানো হয়েছে। দেখেন বসানোর পর এটার ভেলোসিটি আমরা জানি। দেখি কে বলতে পারে ভেলোসিটির ডেফিনিশনটা কি? মানে বেগের টাইমের সাপেক্ষে স্যার ওই অবস্থান ভেক্টরকে ডেরিভেটিভ অবস্থান করলে পরিবর্তন। তার মানে dr বাই dt আর কি। সময়ের সাথে কোন বস্তুর পজিশন ভেক্টরের পরিবর্তনের হার, আর কি বোঝা রেট অফ চেঞ্জ, এটা কি হবে? ভেলোসিটি। এই যে সময়ের সাথে পরিবর্তনের হার dr বাই dt। ভেলোসিটি আমি বের করব, তার মানে উপরে যেই আর এর মান আছে এইটাকে জাস্ট আমি কি করব? ডেরিভেটিভ করব, ঠিক না? টি এর সাপেক্ষে। তার মানে টু দি পাওয়ার মাইনাস টি কে করলে কি হয়? ডেরিভেটিভ করলে কে বলতে পারে? মাইনাস c টু দি পাওয়ার মাইনাস t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t। 2 cos 3t কে করলে ডেরিভেটিভ করলে স্যার মাইনাস 6 sin সাইন 3t টি 3t হ্যাঁ 6 sin 3t মাইনাস না মাইনাস প্লাস? আছে, মাইনাস আছে মাইনাস ও স্যার মাইনাস মাইনাস পরেরটা হচ্ছে প্লাস 6 cos 3t। কোস ঠিক যে মানটা আমি মাত্র বের করলাম এটারই অ্যাক্সিলারেশনের ডেফিনিশনটাও একই রকম, কিন্তু এটা ডাবল ডেরিভেটিভ। অ্যাক্সিলারেশন d স্কয়ার r বাই dt স্কয়ার মানে আছে, মানে উপরের যেই মানটা পাবো এটাকে আরো একবার ডেরিভেটিভ করলে আমি এটা পাবো। এখন বলছে এই যে এটা আমি ভেলোসিটি অ্যাক্সিলারেশন বের করে ফেলছি এ নাম্বার বি আর t ইকুয়াল টু 0। এই t ইকুয়াল টু 0 তে dr বাই dt এটা কত হবে? এখানে যদি t এর মান 0 বসাই, এখানে বসান e টু দি পাওয়ার মাইনাস 0 সমান কত? 1 1। e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। sin 0 সমান কত? 0 0 0 cos 0 1 1 1 মাইনাস i প্লাস 6k, মাইনাস i প্লাস 6k। এখানে যদি আমি t এর মান বসাই একই রকম আমি পাইতেছি এইটা, আর এখান থেকে মাইনাস 18 এটা 0। এখন ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইকুয়াল টু 0 কি হবে? ইকুয়াল টু 0 ফার্স্টে আমরা এখানে বসাবো, এই জায়গায় বসাইলে মাইনাস √37 আসে। এরপরে এখানে বসাইলে কত আসে? √32
7 magnitude of the acceleration মানে এবার আমরা তো হচ্ছে স্যার জিরোর জন্য তো স্যার মানটা বের করেছি, এখন তো জাস্ট মানে বড় করে মানটা বের করি। হ্যাঁ কারণ আমরা তো হচ্ছে টি ইকুয়াল টু জিরোর জন্য স্যার একটা ভ্যালু বের করেছি, এখন জাস্ট যেটা ম্যাগনিটিউডটা বের করব। t equal to 0 তেই আবার এই ম্যাগনিটিউডের মানটা বের করতে হবে, মানে ওই পয়েন্টেই এই যে t equal to 0 তেই এইটাও বের করছি, এইটাও বের করছি। এই কারণে এখানে এটা উল্লেখ করতে হবে। এই জন্যই ভেলোসিটি এটা যদি উল্লেখ না করেন তাহলে এটা যদি এরকমও আসে, পাল্টায় আসে যে এই পয়েন্টে t equal to 0 তে ম্যাগনিটিউড, আরেকটা পয়েন্টে যদি বলে যে ভেলোসিটি অ্যাক্সিলারেশন বের করো, তখন তো আপনার কি আসবে না, সেম মানে এরকম আসবে না, রেজাল্টটা অন্যরকম আসবে। এছাড়া এখানকার মানগুলো চেঞ্জ করে আপনার এক্সামে আসতে পারে, এখানে ডাবল মান আসতে পারে, ম্যাগনিটিউডের একটা মান চাইতে পারে, আর ভেলোসিটি অ্যাক্সিলারেশনের জন্য আলাদা মান চাইতে পারে। এক্সাম্পল 4 হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এক্সাম্পল 4। চ্যাপ্টার 3 এক্সাম্পল 4 এক্সাম্পল 4, এক্সাম্পল 6 একই রকম অ্যাসাইনমেন্ট, যে কোনোটা আসতে পারে ভ্যালু চেঞ্জ করে, একদম সহজ, এগুলো একই রকম। এক্সাম্পল 8। স্যার বই শেষে যাওয়া আসছে স্যার। না, অনেক দেরি আছে, কারণ না স্যার 234 এর অর্ধেক পড়াবেন না তো, আজকে 48 আলহামদুলিল্লাহ গেছি, তাহলে তো আর দেয়ার একদিন না স্যার। কি বলে নাজিম ভাই? আরে ভাই, আপনার এলাকা কোথায়? জি স্যার। নারায়ণগঞ্জ স্যার। আচ্ছা, এই যে আমরা এরপরে আপনাদের অ্যাসাইনমেন্ট, যে ম্যাথটা দিব সেটা হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল 13। 4 6 8 13। বাস, এগুলো আগে আজকে যা দিছি এতটুকু পর্যন্ত আজকে থাকবে। এরপরে